বৈশ্যমণি মাতা ভগনী বা শ্রীখ্রিস্ট থা জয় জরত কা मनसा देवी नमस्तुते महात्राण महायोगी महादेव महेश्वर नमस्कार सुधी दर्शक मंडली ओ आमार मा बोनेरा आमी जानाई आपनादेर काछे शतकोटी प्रणाम। आमार गुरुजनदेर चरणे जानाई आमी शतकोटी प्रणाम। आमार छोट्ट छोट्ट भाई बोनदेर काछे जानाई प्रীতি शुभेच्छा भालोबासा। ताई मा मनसार चरण धूली माथाय निये आमी शुरू करते चलेছি राजा चंद्रधरेर 6 पुत्र मृत्युबरण। हे भक्त मंडली जे जात मंगल पाला आमी आपनादेर काछे तुले धरबो सेई पालाखानिर मध्य बा आमार मुखेर भाषार मध्य आमार ताले छंद्रे এই আমার সহশিল্পীদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে নিজের মেয়ে মনে করে নিজের বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার নমস্কার।
তাই এদিকে কি হয়েছে, আজ পাতাল কুমারী মা বিশ্বহরি পূজা পাওয়ার জন্য চলে গেলেন অধিপতি রাজা চন্দ্রধরের কাছে। গিয়ে বলছে, রে রাজা চন্দ্রধর, চেয়ে দেখো আমি শিবকন্যা মনসা, তুমি একটিবার আমার পূজা করো। ধন রত্নমণি মুক্তা যাহা চাইবে আমি সমস্ত কিছু তোমাকে করিব দান। আজ রাজা চন্দ্রধর রেগে গিয়ে বলে, যে হস্তে পুজিয়াছি আমি দেব সুলভ পানি, সে হস্তে না বুঝব চেংমুড়ি কানি। আজ মা বিশ্বহরিকে হেমতালের লাঠি দিয়ে বিতাড়িত করে দিল চম্পকনগর থেকে। চেংমুড়ি কানি বলে বিতাড়িত করে দিল চম্পকনগর থেকে। রাজা চন্দ্রধর পূজা করলো না, পূজা করতে রাজি হলো না। আজ অপমান হয়ে মা বিশ্বহরি তার ফুলের বাগান ভেঙে তছনছ করে দিলেন। তাতেও যখন রাজা চন্দ্রধর পূজা করতে রাজি হলো না, ফিরে এসে নেতাকে বলছে, নেতা নেতা রে, ওই মনুষ্য জাতি রাজা চন্দ্রধর আমাকে দূর দূর করে বিতাড়িত করল চম্পকনগর থেকে। বলো না নেতা, আমি কেমন করে রাজা চন্দ্রধরের কাছে পূজা পাবো? ওই রাজা চন্দ্রধর যদি আমার পূজা না করে তাহলে মর্তধামে যে আমার পূজা হবে না নেতা, আমারও পূজা হবে না। তখন আজ মা বিশ্বহরি কি বলছে গো, বলছে, ওগো দেবী, ওগো দেবী, ওই রাজা চন্দ্রধরের কাছে পূজা পেতে হলে তাহলে তুমি ওই রাজা চন্দ্রধরের 6 পুত্রকে দংশন করো। ওই রাজা চন্দ্রধরের 6 পুত্রকে তুমি দংশন করো। ওই রাজা চন্দ্রধর যখন পুত্র হারা শোক যখন সহ্য করতে পারবে না, ওই পুত্র হারা শোকে তার ছটপট করে আজ রাজা চন্দ্রধর তোমার পূজা করতে রাজি হবে। তখন আজ মা বিশ্বহরি আজ কি বলছে, বলছে, নেতা আমি যে রাজা চন্দ্রধরের 6 পুত্রকে দংশন করব, কেমন করে দংশন করব? কোন সর্প পারবে ওই রাজা চন্দ্রধরের 6 পুত্র দংশন করতে? এসব কথা গল্প করতে করতে, এসব আলোচনা করতে করতে শুনতে পেয়েছে মেতা ঢড়। মেতা ঢড় মানে আপনারা জানেন, ঢড় মানে তো আপনারা জানেন। দেখবে ওই মেতা ঢড়ের হলো গলাটা সরু আর পেটটা হলো মোটা, লটপট হয়ে আসে, বলছে, মা মাগো তুমি আমাকে বিষ দাও, আমি যাব ওই রাজা চন্দ্রধরের 6 পুত্র দংশন করতে। আমি যাব আর দংশন করবার এক্ষুনি আমি ফিরে আসবো। তাই আজ মা আনন্দ হয়ে আজ সেই মেতা ঢড়কে আজ বিষ দান করিলেন। মেতা ঢড়কে আজ বিষ দান করিলেন। তখন আজ মেতা ঢড় সেই মায়ের বিষ নিয়ে আজ রাজা চন্দ্রধরের 6 পুত্রকে দংশন করতে যাচ্ছে। যেতে 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 মেতা ঢড় একটি কচু বাগান পেয়েছে। কচু বাগান মানে আপনারা বুঝেন আলতি পাতা, আলতি বাগান যাকে আমরা বলি আলতি, সেই কচু বাগান। সেই কচু বাগানে মেতা ঢড় দেখতে পেয়েছে ব্যাঙ আর বেঘি। তারা দুইজন স্বামী স্ত্রী, তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে, তারা ঝগড়া লাগছে। মেতা ঢড় আজ কি বলছে, ওরে কচু বনে ওই মাঝে বেঘা, ওই বেঘির বিলা আর সেই দেখে ঢড়ায়া যে খাইবারে যায়। সেই দেখে ঢড়ায়া যে খাইবারে যায়।
দেখতে পেয়েছে ব্যাং ব্যাংহি যখন তারা ঝগড়া সৃষ্টি করেছে, তখন ঢোড়া সাপ সেই কচু পাতের উপরে বিষকে রেখে, যে মা বিষ দান করেছিল মা বিশ্বহরি, সেই বিষকে ওই কচু পাতের উপরে রেখে আর ঢোড়া সাপ খেতে গেলেন সেই ব্যাং ব্যাংহিকে। খেয়ে নিল, ওই ব্যাং ব্যাংহিকে ঢোড়া সাপ খেয়ে নিল। ফিরে এসে দেখছে ওই ব্যাং ব্যাংহিকে খেয়ে এসে যখন ঢোড়া সাপ যে কচু পাতে বিষ রেখেছিল সেই কচু পাতে আর বিষ নেই। সেই কচু পাতের উপর থেকে বিষ নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে সেই বিষ, মায়ের বিষ। ঢোড়া সাপ কিছুতে আর বিষকে পেল না। ঢোড়া সাপ যখন বিষকে পেল না, তখন আজ ঢোড়া সাপ নিরুপায় হয়ে এসে আজ মা বিশ্বহরিকে বলছে, মা গো, আমি ওই রাজা চন্দ্রধরের 6 পুত্রকে দংশন করতে গেছিলাম, কিন্তু রাজা চন্দ্রধর এত চালাক, এত রাগী, আমাকে মেরে মেরে একদম বিতাড়িত করে দিল চম্পকনগর থেকে। মা বিশ্বহরি বুঝতে পারলেন ঢোড়া সাপ মিথ্যে কথা বলছে। ঢোড়া সাপ মিথ্যে কথা বলছে। মা বিশ্বহরি যখন বুঝতে পারলেন, তখন আজ মা বিশ্বহরি কি করেছে গো, ঢোড়া সাপের টুটিটাই ধরেছে। টুটিটাই ধরে সেই ঢোড়া সাপের যতটুকু বিষ ছিল সঙ্গে সেই ততটুকু বিষ মায়ে কেড়ে নিলেন, আর ওই দূরে ঢোড়া সাপকে ছুঁড়ে ফেলে দিলেন। দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আজ ঢোড়া সাপকে বলছে, যাও যাও, তুমি যাকে কামড় মারবে তোমার কোনোদিন বিষ লাগবে না, তোমার কামড়ে কোনোদিন কাউকে বিষ লাগবে না। তো হে ভক্তমণ্ডলী, দেখবে ঢোড়া সাপ যদি কাউকে কামড় মারে, ঢোড়া সাপের কিন্তু বিষ নেই, ঢোড়া সাপের কিন্তু বিষ নেই। আর ওই ঢোড়া সাপের ওই মায়ের কারণে, ওই মা বিশ্বহরির কারণে তার গলাটা হয়েছে সরু। ওই যে মা বিশ্বহরি টুটিটা চিপেছিল, সেই জন্য মায়ের কারণে হয়েছে ওই ঢোড়া সাপের গলাটা সরু। আর ওই যে আলতি পাতা, কচু যাকে আমরা কচু বলি, সেই আলতি পাতা যদি খাইও দেখবে গলাটা খেচখেচায়, গলাটা দেখবে খেচখেচায়। তার কারণ ওই আলতি পাতে রয়েছে মা বিশ্বহরির বিষ, ওই আলতি পাতে মা বিশ্বহরির বিষ রয়েছে। তাই আজ ঢোড়া সাপ যখন দংশন করতে পারলো না, আজ মা বিশ্বহরি কাঁদছে, বলছে, নেতা, আমি কেমন করে রাজা চন্দ্রধরের 6 পুত্রকে দংশন করবো, বলতে পারো? তখন তারা আজ গল্প করতে করতে আজ শুনতে পেয়েছে ধামনা সাপ এসে বলছে, মাগো, তুমি আমাদেরকে বিষ দাও, আমরা থাকতে তুমি ঢোড়া সাপকে পাঠাইছো দংশন করতে, বিষ দাও, বিষ দাও, আমরাকে টুকুটুকু বিষ দাও, বেশি দরকার নাই, একটুকু বিষ হলেই হবে আমাদের, আমরা যাব আর তাড়াতাড়ি দংশন করবো আর ফিরে আসবো। তাই কি করেছে গো, আজ সেই ধামনা সাপ আর ঢোড়া সাপের আজ কথা শুনে মা আনন্দিত হয়ে আজ দুইজনকে আজ বিষ দান করিলেন, দুইজনকে আজ মা বিশ্বহরি বিষ দান করিলেন। তাই আজ কি করেছে, সেই ঢোড়া সাপ ধামনা সাপ চলে যায়, দেখবে ঢোড়া সাপ যায় জলের তলায় তলায়, আর ধামনা সাপ যায় জলের উপরে উপরে। ধামনা সাপ তো ডুব দিতে পারে না, তাই জলের উপরে হাঁসের মতন ভেসে ভেসে চলে যায়, আর ঢোড়া সাপ ওই তলে তলে ডুব দিয়ে দিয়ে চলে যায়। তারা যখন ডুব দিয়ে দিয়ে ঢোড়া সাপ যাচ্ছে, যেতে যেতে দেখতে পেয়েছে এক জেলিয়া মশাই ঘুঘুই আড়িয়েছে। ঢোড়া সাপ দেখতে পেয়েছে সেই ঘুঘির ভিতরে ডাঁড়কা মাছ, পুঁটি মাছ লাগিয়ে আছে, দুটি ডাঁড়কা মাছ, পুঁটি মাছ লাগিয়ে আছে। দেখতে পেয়েছে ঢোড়া, তখন ধামনা কাহা কাছে বলছে, দাদা রে, আয় 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 আয়, চড়ে আয়, দেখে যা বেটা রাজা চন্দ্রধর এত চালাক যে 6 পুত্রকে আজ জলের তলায় লুকাই রেখেছে। আয় আয় আয়, চড়ে আয়, আর চম্পকনগর যাতেই হবে না, তুমি তাড়াতাড়ি চলে আয়, এইখানেই আমরা দংশনটা করে নি আর আমরা চলে যাব। তাই কি করেছে গো,
আজ সেই ঘোড়া সাপ যখন ওই জেলা মশাইয়ের ঘুঘিতে ঢুকেছে, দেখতে পেয়েছে কিছু ডাঁড়কা মাছ আর কিছু পুঁটি মাছ লাগিয়ে আছে। তখন আজ ঘোড়া সাপ বলছে দাদা রে, বেটা রাজা চন্দ্রধর তো চালাক, বলছে অর্ধেক ভাইকে খাওয়াই খাওয়াই বলছে ভুঁড়ি করে রাখিয়েছে, আর অর্ধেক ভাইকে খাওয়াই খাওয়াই না খাওয়াই খাওয়াই একদম শুকনা দুর্বল করে রাখিয়েছে। মানে ওই যে পুঁটি মাছ দেখবে একটু সার আর যেটা ডাঁড়কা মাছ দেখবে একটু সরু সরু। তাই কি করেছে গো, আজ ঢড় ঢামনা সেই জেলা মশাইয়ের ঘুঘিতে ঢুকেছে। জেলা মশাইয়ের ঘুঘিতে ঢুকে আজ মাছকে খেয়েছে। মাছকে খেয়ে এদিকে জেলা মশাই যখন জানতে পেরেছে তার ঘুঘি ঝাড়ার সময় হয়েছে, তার ঘুঘি ঝাড়ার যখন সময় হয়েছে, জেলা মশাই হাতে একটি হেরকি নিয়ে আর একটা ডাং নিয়ে আর জেলা মশাই চলে যায় ঘুঘি ঝাড়তে। জেলা মশাই বুঝতে পারিছে যে ওই ঘুঘিতে আমার দুটি সাপ লাগিয়ে আছে। ঘোড়া সাপে বলছে দাদা রে, আজ আমাদের জানটা গেল আর আমাদের নাই দাদা। এই জেলা মশাই যদি আমাদের পায় তাহলে আমাদের জীবিত রাখবে, আমাদের জীবিত রাখবে কি? তখন আজ ধামনা বোঝে, ও আমার চালাক কে আছে রে, সব থেকে আমি চালাক, আমাকে যখন ঠেঙ্গাতে আসবে আমি মাছ দৌড়ি দিব। তখন ঢড় সাপে বলছে তবে আর কি, আমি শর্টকাট আরামসে চলে বুঝে যাব। তাই আজ জেলা মশাই কি করেছে, বুঝতে যখন পেরেছে যে তার ঘুঘিতে দুটি সাপ লেগে আছে, আস্তে আস্তে জেলা মশাই সেই ডাঙ্গা দিকে উঠায় আর ডাঙ্গকে জসায়। এইভাবে যখন ঠেকাবো মনে করেছে, যেই না ঠেকাবো মনে করেছে, সঙ্গে সঙ্গে ঢামনা সাপ মাতদৌড় একদম ঘুঘির থেকে লেবে একদম মাতদৌড় দৌড়ে দিয়েছে। তখন ঘোড়া সাপ আজ ধীরে ধীরে শর্ট বুদ্ধি ধীরে ধীরে আরামসে যাচ্ছে। তো ভক্তমণ্ডলী, সেই দিন থেকে হলো ওই ঢামনা সাপেরও তো দৌড়, ওই জেলা মশাইয়ের কারণে ওই ঢামনা সাপেরও তো দৌড় হয়েছে। ঢামনা সাপ আগে দৌড় ছিল না, ওই জেলা মশাইয়ের কারণে হয়েছে ওই ঢামনা সাপেরও তো দৌড়। আজ মা বিশ্ব হরিকে এসে বলছে, মা গো, আমরা গেছিলাম ওই চম্পকনগরে, কিন্তু ওই রাজা চন্দ্রধর এত চালাক, ওই চম্পকনগরের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ওষুধের গাছ লাগিয়ে রেখেছে। তাই ওষুধের গন্ধে আমরা যেতে পারি না মা, ওষুধের গন্ধে আমরা ফিরে এসেছি। আজ মা বিশ্বহরি বুঝতে পারলে যে ঢড় ঢামনা মিথ্যে কথা বলছি। সেই ঢড় ঢামনার যতটুকু বিষ মা দিয়েছিল আর তাদের শরীরে যতটুকু বিষ ছিল, সেই ততটুকু বিষ মায়ে কেড়ে নিল। বিষ কেড়ে নিল আর কেড়ে নিয়ে ঢামনাকে বলছে, যাও, তুমি কোনোদিন কাউকে কামড় মারতে পারবে না, তুমি কোনোদিন জনম তুমি কোনোদিন কাউকে কামড় মারতে পারবে না। ভক্তমণ্ডলী, ঢামনা সাপে কোনোদিন কামড়ায়? ওই মা বিশ্বহরির কারণে, ওই মা বিশ্বহরির অভিশাপে ওই ঢামনা সাপ কামড় মারতে পারে না। বুঝতে পারলেন মা বিশ্বহরি নেতা, এই ঢড় ঢামনা তো পারলো না দংশন করতে, তাহলে আমি কি করব উপায়? আজ তখন বড়া সাপ এসেছে। বলছে, মা, বড়া সাপ মানে বুঝতে পারলেন যত সাপেরলে বড়, যত সাপ জাতিরলে বড় সাপ, ওই বড়া সাপ হলো যত সাপেরলে বড়। আজ বড়া সাপ এসে বলছে, মা, আমি যাচ্ছি ওই রাজা চন্দ্রধরের ছয় টুকরোকে দংশন করতে। আজ মা আনন্দ হয়ে সেই বড়া সাপকে 6 রতি বিষ দান করলেন। আজ বড়া সাপ মনের আনন্দে চলে যায় সেই চম্পকনগরে। তাই আজ কি করেছে গো, ও বড়া ভাসে
করতে না পেরে ফিরে এসে বলছে, মা গো আমি অনেক লোভে পড়ে গেছিলাম মা, ওই লোভের কারণে আমি রাজা চন্দ্রধরের 6 পুত্রকে দংশন করতে পারিনি মা। আজ মা বিষহরি রেগে গিয়ে ওই বড়া সাপের গায়ে আজ চড় মারতে লাগলেন। ওই বড়া সাপের গায়ে মা চড় মারতে লাগলেন। ওই মা বিষহরি ওই বড়া সাপের গায়ে চড় মেরেছিল। ওই মায়ের কারণে দেখবেন ওই বড়া সাপের গায়ে চকড়া চকড়া দাগ হয়েছে, গোল গোল চকড়া চকড়া ওই বড়া সাপের দাগ আছে মা বিষহরির কারণে। ওই যে মা বিষহরি তাকে মেরেছিল, তাকে চড় মেরেছিল। নেতা নেতা রে, আমি কেমন করে রাজা চন্দ্রধরের 6 পুত্র দংশন করব? তখন আজ নেতা বলছে, দেবী এইবার তুমি 6 জাতে 6টি সর্পকে স্মরণ করো। ওই 6 জাতে 6টি সর্পকে তুমি পাঠাও ওই রাজা চন্দ্রধরের 6 পুত্রকে দংশন করতে। তাই আজ কি করেছে গো, আজ মা বিষহরি সেই 6 জাতে 6টি সর্পকে ডাকছে। আর ডেকে ডেকে মা কি বলছে, ও সাপা যা যাহারে হয়ে চাঁদের ওই সদাগরের 6 পুত্র হরে করিতে দংশন। আজি রাজা চন্দ্র ধরে চলে গেলেন সেই ফুলের বাগানে।
ওই রাজা চন্দ্র ধরে ফুলের বাগানে গিয়ে আজ তারা বিভিন্ন রকম রূপে আজ তারা লুকিয়ে রইলেন ওই রাজা চন্দ্রের ফুলের বাগানে। কেউ পক্ষী রূপে, কেউ বৃক্ষ রূপে, কেউ ভ্রমর রূপে। আর এদিকে ওই সদাগরের 6 পুত্র খেলিতে খেলিতে চলে যায়, খেলিতে খেলিতে চলে যায় ওই রাজা চন্দ্রধরের ফুলের বাগানে। ওই 6 পুত্র যখন ওই ফুলের বাগানে যখন আগমন করেছে, ফুলের বাগানে যখন আগমন করেছে, তখন সেই মা বিষহরির লুকিয়ে থাকা 6 জাতের 6 সর্প আর সেই 6 পুত্রকে আজ জয় মা বিষহরি বলে দংশন করিল। ওরে দংশন হরিল সর্প ওই 6 পুত্র গণে। আজ ঢলিয়া পড়িল পুত্র বিষের কারণে। ওরে দংশন হলো মা, আমাদের 6 সর্প যে দংশন করেছে, আমরা যার বিষের জ্বালা সহ্য করতে পারছি না মা। তুমি কোথায় আছো মা? আমাদের তাড়াতাড়ি এসে দেখা দাও। আর যে আমরা বিষের জ্বালা সহ্য করতে পারছি না, তাই আজ 6 পুত্রগণ, আজ 6 পুত্রগণ তার মাতাকে ডাকছে, তার মাতা সোনকাকে ডাকছে। আর ডেকে ডেকে কি বলছে? আর কোথায় আছো হই আমার মা জননী, দেখা দাওয়া ছিয়া গো, প্রাণ যায় চলিয়া।
ওগো মা, ওগো মা গর্ভধারিণী তুমি কোথায় আছো মা? একটিবার আমাদের দেখা দাও। আমরা যে আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না, আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না মা, তুমি একটিবার আমাকে দেখা দাও, একটিবার তুমি আমাদের দেখা দাও মা। আজ 6 পুত্র বিষের জ্বালা সহ্য করতে না পেরে, বিষের জ্বালা সহ্য করতে না পেরে আজ ঢলিয়া পড়লে মাটিতে, ঢলিয়া পড়লেন আজ মাটিতে 6 পুত্র। স্তব্ধ হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। রাজা চন্দ্রধর ফুলের বাগান সাড়া দেয় না, আর সাড়া দেয় না। বনের পক্ষী ময়ূর ময়ূরী কেউ সাড়া দেয় না। এদিকে রাজা চন্দ্রধরের স্ত্রী আজ সনকা, আজ তার 6 পুত্র খেলা করতে ফুলের বাগান গিয়েছে। তাদের দেরি দেখে আজ সনকা আজ নেড়াই নকরকে বলছে, নেড়াই নেড়ারে তুমি চলে যাও বাবা ওই ফুলের বাগানে, আমার 6 পুত্র অনেকক্ষণ খেলা করতে গিয়েছে, তারা এখনো আসেনি বাবা, তুমি চলে যাও তাড়াতাড়ি তাদেরকে নিয়ে এসো আমার কাছে। আজ নেড়াই নকর সে ধীরে ধীরে চলে যায় ওই রাজা চন্দ্রধরের ফুলের বাগানে। ফুলের বাগানে নেড়াই নকর উপস্থিত হয়েছে। আজ নেড়াই নকর দেখতে পেয়েছে কি সেই রাজা চন্দ্রধরের 6 পুত্র মাটিতে পড়ে আছে। রাজা চন্দ্রধরের 6 পুত্র মাটিতে পড়ে আছে। আজ নারায়ণপুর কাঁদছে, কি এ আমি কি দেখছি, আমাদের 6 পুত্রকে কি এমন করলো? আমি ওই বাড়িতে গিয়ে কি বলবো? রানী মায়ের কাছে আমি কি বলবো? ওরে বাবা, ওরে বাবা 6 পুত্র সাড়া দাও, সাড়া দাও বাবা, আমি যে তোমাকে নিতে এসেছি। সাড়া দেয় না 6 পুত্র। আজ নারায়ণপুর তখন কাঁদছে। আজ কেঁদে কেঁদে কি বলছে? নারায়ণপুর সেই 6 পুত্রকে আজ কাঁধে কোলে নিয়ে আর নারায়ণপুর আজ কি বলছে? হয় আমি বলিব 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 মাকে, ওই বলিব আমি 6 পুত্রের কথায় আমি বলিব বলিব চলে যাই সেই চম্পকনগরে রানী মায়ের কাছে। রানীমা সনকার কাছে গিয়ে বলছে, রানীমা রানীমা আমাদের সব শেষ হয়ে গেছে, রানীমা আমাদের সব শেষ হয়ে গেছে। এই যে আমাদের 6 পুত্র, এই 6 পুত্র আর আমাদের জীবিত নেই মা, আমাদের ছেড়ে চলে গেছে। আজ সনকা রানী, আজ সনকা রানী আজ কি বলছে? আজ কাঁদছে সনকা রানী আর কেঁদে কেঁদে কি বলছে? সে আজ মা মনসাকে ডাকছে, ও গো হাই গো মনসা মাতা, হইয়া মায়ে তো সঙ্গে 6 পুত্র কেন কেড়ে নিলে?
আসি বাবা, তো তোমাদের ছেড়ে কেমন করে থাকবো বাবা? ওগো ছয় পুত্র আমাদের ছেড়ে যেও না। তাই সেই ছয় পুত্রের মৃত্যু দেখে আজ সেই চাঁদ সদাগরের ছয় পুত্র বধূ আজ কেঁদে কেঁদে এসে আজ তার স্বামী গায়ে আছাড় মেরে মেরে আজ স্বামীকে ধরে আজ কাঁদছে আর কেঁদে কেঁদে কি বলছে, ও হে প্রাণ আমায় কি দোষে ছাড় মোহরে, আমি কাকিনী বিরোহিনী আমি বাঁচিব কে মনে না তোমায় ছাড়া আমরা কি করে বাঁচবো স্বামী, কেমন করে আমি এই চম্পকনগরে থাকবো স্বামী, তুমি আমাদের বলে দাও, তুমি আমাদের বলে দাও স্বামী, তুমি আমাদের বলে দাও। তাই আজ সেই চম্পকনগরের 6 পুত্রবধূ আজ রাজা চাঁদ সদাগর, আজ সদাগরের রানী সনকা, আজ তারা সবাই মিলে সেই 6 পুত্র ধরে আজ কাঁদতে লাগলেন। আজ তারা 6 পুত্রকে ধরে আজ আছাড় মেরে মেরে কাঁদছে কাঁদছে। আর সনকা বলছে, ওগো স্বামী তুমি একটিবার ওই মা বিশ্ব হরির পূজা করো, একটিবার তুমি মা বিশ্ব হরির পূজা করো স্বামী। না না না, এ হয় না, এ হতে পারে না সনকা, আমার সর্বস্ব হারিয়ে গেল, ওই
ওই কানি চেংমুড়ির পূজা আমি করব না। ভক্ত মণ্ডলী, দর্শক মণ্ডলী, যে পালা আমি আপনাদের কাছে পরিবেশন করে শোনালাম সেই পালাখানি আমি এখানেই করিলাম সমাপ্ত। নমস্কার, নমস্কার।